গাড়ি আছে। কি হচ্ছে? তো বন্ধুরা বাজে এখন 3:45, আজ 3:45 থেকে দুপুর 3:45 থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ছেলে এইমাত্র আসলো, তো এখন থেকে তোমাদের সঙ্গে নিয়ে চলো ব্লগটা দেখতে থাকো, স্কিপ না করে। ছেলে আসার সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি করে সমস্ত কিছু জায়গার জিনিস জায়গায় রেখে তারপর আবার ছেলেকে ড্রেসটা খুলে ছেলেকে হাত মুখ ধুতে গেল ওদিকে, আমি আবার ছেলের আর্টের ব্যাগটা রেডি করে দিচ্ছি। পেন্সিলটাও এখন আবার ঢুকিয়ে দিচ্ছি আর রঙটাও। এর মধ্যে ছেলের আবার ড্রেসটা বের করে দিলাম, ড্রেস পরিয়ে এবার চলো বেরিয়ে পড়লাম। ছেলে ভাত খেলো না, বললো এসেই খাবে আজকে, জল বিস্কুট খেলো। এদিকে আমিও রেডি হয়ে গেছি, চলো ছেলেকে দিয়ে আসি, বাড়িতে এসে তারপর বিকেলের কাজ শুরু করবো। ছেলে দেখো এক মনে মাঠের দিকে তাকিয়ে আছে, সব বন্ধুরা খেলছে, ও এখন যাচ্ছে আটে। তো এই শনিবারটাই একটু খেলতে পারে, কিন্তু আটে যাওয়ার থাকলে তাহলে একটু কম খেলতে পারে। এটা কি কি গাড়ি আছে। ছেলেকে দিয়ে এসে গেট খুলে একটু এখানে দাঁড়ালাম, ওই যে কাকা বসে আছে, ওই দেখো কাকার ওখানে বলে আমি থাকবো। তো ওদিকে ব্যাট বল খেলছে, কখন আমার বল ছুড়ে আসবে, ছেলেও নেই যে দেখে রাখবে। জোর করে নিয়ে এই যে ভিতরে ঢুকে পড়লাম। এবার চলো গেটটা আটকে বিকেলের কাজ শুরু করে দিই। হাতে আমার 1.5 ঘন্টা আছে, এই 1.5 ঘন্টার মধ্যে আমাকে যাবতীয় সমস্ত কাজ শেষ করতে হবে। আর দেখো আমার মেয়ে তো, আমি এদিকে গোছাচ্ছি, আমার মেয়ে বিছানায় নাচানাচি করছে, এবার ওদিক থেকে ওদিক যাচ্ছে। তাড়াতাড়ি করে আগে জ্বালানা আটকে নিলাম। মাম্মাম সোনা বিছানায় উঠলেই ওই লেপের গিয়ে ওখানে গিয়ে বসবে আর সব বালিশগুলো সব নামিয়ে ফেলবে। তো এই যে আবার গোছাতে হয়, দিনে যে কবার আমাকে বিছানাটা গোছাতে হয় তার কোনো ঠিক থাকে না। বিছানাটাকে ঝেড়ে এই যে টেবিলটা, আয়না, কাজল, পাউডার তাড়াহুড়ো করে তখন মেয়েকেও রেডি করলাম, ছেলেকেও আবার রেডি করলাম। আর ছেলে আয়নাটার মধ্যে এক গাদা পাউডার ঢেলে রেখেছিল, সেটাকে আবার মুছে রাখলাম। মেয়ে আবার ওই পিঠে খাচ্ছে একটু, তো আমাকে বলে কি মা তুমি হাঁ করো তোমাকে দিচ্ছি। আমি হাঁ করার পরে নিজের মুখে ঢুকিয়ে দিল। তো এটা নিয়ে মেয়ের সঙ্গে একটু খেলে আবার চলে আসলাম ঘরে। এই যেগুলো দুপুর সকালের বাসনপত্র ছিল এগুলো, তারপর আবার দুপুরে কিছু বাসনপত্র ছিল, সেগুলোকে সব উপর করে রেখেছিলাম, জল ঝরে গেছে। এবার ঘরে নিয়ে গিয়ে রান্নাঘরে নিয়ে গিয়ে জুটিতে রেখে দেবো সব। আর মেয়েটা আজকে একটা নতুন একটা খেলা খেলবে বলছে, ফোনে দেখছে, দেখার পরে বলছে মা আমিও খেলবো, সেই ভাইরাল খেলাটা টোন পেপার সিজার। তো চলো সেই খেলাটাই খেলবে, তোমরা দেখো, আশা করি ভালো লাগবে সকলের। আর তোমরা যারা নতুন বন্ধুরা দেখছো তারা প্লিজ প্লিজ একটু লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আমাকে পাগল করে দিচ্ছে, মা চলো খেলবো চলো খেলবো বারবার বলছে। আমি যে দাঁড়াও, দাদাকে নিয়ে এসে তারপর খেলবো, একটু দাঁড়াও, আমাকে আগে কাজগুলো করতে দাও। কি খেলবে? কি খেলবে দাদার সঙ্গে? গেম খেলবা? কি কি? জামা কাপড়গুলো উঠিয়ে নিয়ে আসলাম, উঠিয়ে ভাবলাম ঘরে নিয়ে গিয়ে ভাঁজ করে রাখবো, তারপর ভাবলাম না, কুলগুলো উঠাতে গেলাম, ওই কুলগুলো উঠাতে আবার অনেকটা সময় লেগে গেল। ওই একবার সকালের দিকে উঠাই, আবার কিছু দুপুরের দিকে কম পড়ে, কিন্তু বিকেলের দিকে আবার বেশি পড়ে। তো সেই কুলগুলো উঠিয়ে তারপরে আবার উঠানটাকে তাড়াতাড়ি করে ছাদ দিয়ে নিচ্ছে। আবার এর মধ্যে ফোন করলো, তো তাড়াতাড়ি যেতে বললো। আজ ছেলেকে নিয়ে আসার সময় এই যে এইসব কিছু চিপস নিয়ে এসেছি। আমি আস্তে ভাঙবা না তো, না না ওই রং দিয়ে রাখা যাবে না, ওটা দাদা রং করে, অন্য রং দিয়ে রাখো, ওটা রাখার রং না।
ডাইরেক্ট করা যেত একদম, তো আমি আর সেভাবে করলাম না। আমি এভাবে গুঁড়ো করে এভাবে চেলে নিচ্ছি। আর মেয়ে ছেলে ঘরেই আছে, ওরা ঘরে খেলছে। আজ তো বিকেলের দিকে চিপস খেলো, তাই বিকেলের দিকে বলছে আর কিছু খাবে না। চা, প্রজাপতি উড়ে যা, মা বলে স্কুল যা, বাবা বলে ঘর থেকে বের হয়ে যা। এটা তুমি বলো। তুমি বলো না, পারবা। মুখে বলো। দুপুরে সেই যে ছেলেকে দিয়ে আসলাম, ছেলেও খাওয়া হয়নি, আমারও খাওয়া হয়নি। তো মেয়ে তখন অল্প খেয়েছিল। তো তারপরে আমরা সন্ধ্যার দিকে একদম তিনজনে খেয়ে নিলাম। আর তোমাদের দাদাভাইকেও একটু ভাত করে দিলাম। তোমার দাদাভাইকে ওদিকে ভাত খাচ্ছে, আর আমি এদিকে বসে পড়লাম সমস্ত কিছু রেডি করে পিঠে বানাতে। এখন বাজে 8টা বাজে, তাড়াতাড়ি আজকে হয়ে গেল। যেহেতু দুপুরে খাওয়া হয়নি, বাচ্চাদেরও খাইয়ে দিলাম। আর মামা সোনা দুপুরে না ঘুমালে না, একটু খাইয়ে দিলে সন্ধ্যার দিকে একটু মামা সোনাকে নিয়ে একটু ঘোরাফেরা করলেই ঘুমিয়ে যায়। তো তোমাদের দাদাভাই খাচ্ছে, খাওয়া দাওয়ার পর মেয়েরা কার্টুন দেখছে। তো আমি তোমাদের দাদাভাইকে বললাম যে তুমি মেয়েকে ঘুম পাড়িয়ে দিও, আর আমি এদিকে ওগুলো বানাতে বসি, তা নাহলে দেরি হয়ে যাবে। অল্পই আজকে গুলেছি, ওই তোমাদের তো দেখালামই, একদমই অল্প গুলেছি। চলো তাড়াতাড়ি এখন করে নিই। দাদাভাইকে খেতে দিয়ে আমি বসে পড়েছি। তো আজকেও বানাচ্ছি আমি সরব পিঠে। দুধ জল দিয়ে এখানে আসলাম। সেদিনকার পিঠেটা এই যে তোমাদের বললাম ঘটনাটা, তো সেই কারণে আজকে অল্প করে বানাচ্ছি। সেদিন তো ওই খাওয়াই হয়নি, তার আগে ওর উপর কাল যেহেতু রবিবার, তাহলে ছুটির দিন, তোমাদের দাদাবাড়িরও ছুটি, সে কারণে আজকে অল্প করে বানাচ্ছি। এখানে বসার আগে গ্যাসে কিন্তু আগে দুধটা ভালো করে জাল দিয়ে, চিনি দিয়ে ভালো করে জাল দিয়ে, তারপরে দুধটা ওখানে ঢেকে, গুড়টাও আমি ভালো করে জাল দিয়ে আলাদাভাবে রেখেছি। তো আজকের গুড়টা তো দেখে ভালোই ঠিকঠাক লাগলো। সেদিনের গুড়টা না বেশি চিনি চিনি ছিল, কেমন যেন। বড় পাটা এনেছিল, তো আজকের পাটাটা আবার ছোটো এনেছে। তো দেখা যাক কেমন হয়। কিন্তু আজকের গুড়টাই সেন্ট আছে, এর আগের দিনের গুড়টা একদম কোনো সেন্ট ছিল না। আজ বেশি খোলা হবে না, 2 থেকে 3 খোলা হবে। প্রথম খোলা নামালাম, এবার দ্বিতীয় খোলা আমি ওই যে পরপরে এখন ঢেলে দিচ্ছি। আর খড়ি সেই যে এনেছিলাম একসঙ্গে কতগুলো জমা করে রেখেছিলাম, সেই খড়িগুলো দিয়ে কিন্তু ওই যে এখনও আছে, আজকে হয়ে যাবে। তোমাদের দাদাভাই এদিকে কিন্তু মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছে। তো মেয়ে ওদিকে ঘুমাচ্ছে, আর আমি এদিকে পিঠে বানাচ্ছি। দিয়ে তোমাদের দাদাভাই বলছে চাল আর একটু বেশি করে গুঁড়া করতে, কারণ দুধটা আজ একটু বেশি হয়ে গেল। সেদিনও কিন্তু আমল দুধেই আমি পিঠেগুলো ভিজিয়েছিলাম, তো গুড়ের জন্য এরকম হয়েছিল। তো আর 2 খোলা হবে, 1 খোলা দিয়েছি, আর 1 খোলা হলেই হয়ে যায়। তোমাদের দাদাভাই ওই যে খাওয়া দাওয়া করে আমার এখানে এসে বসে আছে চেয়ারে, ওদিকে ফোন দেখছে। হয়ে গেছে সব পিঠেগুলো দিয়ে আমি একটু হাঁড়িটা আবার গরম উনানের উপরে বসিয়ে রাখলাম। এখন গুড় দেওয়ার পালা। আজকের গুড়টা দেখে তো মনে হচ্ছে ভালোই হবে। সমস্যার মূল কারণ হচ্ছে ইনি। এই সময়টা কিন্তু ভীষণ একটা ভয় কাজ করছিল, কি বলবো। তো চলো আস্তে আস্তে সব দিয়ে দিলাম। তো আবার একটা কনফিডেন্স ছিল যে আজকের গুড়টা দেখেই মনে হচ্ছিল না এটা ভালো হবে। দুধটা কিন্তু কাটেনি, সবার লাস্টে আমি আর তোমাদের দাদাভাই একটা একটা করে খেলাম। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি, বাই।